কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা একটা যে মদ খাইয়া বাইতেছে তার 70% ঠিক নাই। মদ খাইছে পরে তার কি মাথা ঠিক থাকে? কথা কথা মাথা ঠিক থাকে। তার রসি গড়ইল 4 সেন্টিমিটার, গরু গড়ইল ফুপের মিটার। তো তে যে মদ খাইয়া মাথা লইছে তার তো দিশা ঠিক নাই। তো নিজের রসিগর মনে করে থাহুইন্ডাকর মনে করে গোয়াল ঘর ঢুকা লাইছে। তো হুতনের কথা বউয়ের লগে হইতা লাইছে গরুর লগে। গরুর আঞ্জাতে ধরে ঘুমাইতে আছে। এই আঞ্জার ভিতরে গিয়া গরুর ল্যাঞ্জাটা তার আত লাগছে। তো ল্যাঞ্জাটা দইরা কইতাছে কি প্রত্যেক দিন দিয়ে 2 বেনি আর যদি 1 বেনি। এত মনে করছে বউ অসীমপতি গরুর ল্যাঞ্জার ধরে টানুস কীর্তিতে। ওই যে মদ খাইছে যে বউ চিনে না গরু চিনে না আরো খাইয়ালো করতাম। একবারায় নির্বাচন করণের যে মত হইছে তা এবারায় ড্রাইভাররে কইছে শুনো যেহেন দেখবা লোকজন বেশি আমি তো সোহে একটু কম দেহি তুমি হরেন বাজাইবা। তো হরেন বাজাইলে আমি আতলারাম জানালা দিয়া ওরা সোহে কম দেহে। তো হরেন বাজাইলে বুঝবো যে মানুষ বেশি হইছে এর লাগিয়া বোধ হরেন দিছে। তখন আমি জানালা খুললে আপনার এমনি আতলারাম কথা তো ঠিকঠাক হইয়া রইছে। তখন এক জায়গাত গিয়া এই ড্রাইভারে যে হরেন বাজান শুরু করছে থামে না। হ্যাঁ এবার আতলার তেলাতে দেনা মেনা ধরে উঠছে। আবার আসছে সেটা সিটটা গেছে কি তার এত মানুষ এসে করতে মানুষ কইছি আপনারে সামনে 2টা কুত্তা পড়ছে আপনি ভিডিও দেখেন না আমি তো হরেন দিছি আর লাগিয়া। নাজমুলে আর রায়হানে দুনু ভাইয়ে সালিয়াকান্দি বাজারও বইয়া বইয়া শীতের ভিতরে চা খায়। এর ভিতরে এবার আর ফুতেও বড় হয়েছে ঢাকা ইউনিভার্সিটির পরে গরিপুর বাজার ইলিটগঞ্জ দাইন না হেতে সিনজি দিয়ে আইসে সালিয়াকান্দি বাজারও আইয়া সেটা তেমন করলো শীত পড়ছে যখন আমরা বাজারের গাইয়ের দুধের ছাড়া মজা হয় কুদুর চা খাইয়া যায়। হেতেও গিয়া ঢুকছে ঢুকিয়া সেটা এই যে নাজমুলের ফুতে নাজমুলের ফেল না চাইয়া ঠেলা দিয়া কয় সরেন কইয়া সেরা রায়হানের কাছে গিয়া আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? ফুৎকা আব্বারে কাটেছে কারে রায়হান। খেয়াল করেন কইলাম সিহন কথা ফুত হইল নাজমুলের আব্বা ডাকছে কারে রায়হান। তখন নাজমুলের মনে কি আনন্দ না কষ্ট? হ্যাঁ তো সালিয়াকান্দি বাজারও দোকানদারে চিনে দোকানদার ভিতরে 25 জন মানুষ সকলে মিলে আইস দিয়া লাইছে। কে রায়হান নাজমুল ফলাগাড়া তেরে হেতারে আপাড়ায়। তার মনে কি আনন্দ না কষ্ট? এই কষ্টে কপালটার দাম জমে গেছে। শীতের ভিতরে শক্তি লাল লাল 2টা ফোঁটা পানিও পড়ছে। আপনি কইলে রাগ হইবেন। এখন যদি আমি কই সুদের বিরুদ্ধে ওয়াজ করি মনে করেন আপনি একজন এখনো সুদ খায় মনে করেন তা আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আপনার কাছে কোনো ভালো লাগতো না। তা আমি সুদের বিরুদ্ধে ওয়াজ না করলে ফারা কিন্তু আমি যদি না করি তা আল্লাহ না কিয়ামতের ময়দানে আমার এরকম এদিকে আসো উস্তাক ফয়জি করে আমি জি আল্লাহ আমি দিয়ে দিয়া এদিকে আসো কাছে আসো জিভ ব্যবহার করো। তা আমি তো মনে করাম আমার বোধহয় হুমিও ওষুধ খাওয়াইব এর লেগে সেগা কয়ে জিভ ব্যবহার করতাম। আল্লাহ আমার গস করে জিব্বাটার ভিতরে দইরা লোয়ার কেসি দিয়া ফুস দিয়ে আমার জিব্বাটা কাটালে বড়ে। আমি যদি উচিত কথাটা না কই আমার জিব্বাটা থাকবে না হাদিস ঠিক কিনা কও আমার জিব্বাটা রাখবে না। আমার আল্লাহ কবে তুমি একটা বক্তা হইসলা তোমার ডাহে হাজার হাজার মানুষ আইয়া পড়ে তোমার নাম শুনলে তুমি মনে করছো এই রঙে তোমার দিন যাইব না। এই রঙে তোমার দিন যাবে না। তুমি কেন উচিত কথাটা করলে তারা রাগ হইতো না হইলে বেজার হইতো তোমার তো তুমি কোন আছে কইবা আগুন রে আগুন কইবা ফানি রে ফানি কইবা তেলে রে তেল কইবা অসুবিধা কি? কারা রাগ হইলো কারা খুশি হলো তোমার দরকার কি? তুমি কি আত্মীয়তা করতে গেছো? ঠিক কিনা কও ওয়াজে কাম লাগলো লইয়া ছুটবো তোমার সমস্যা কি? আমার তো আল্লাহ জিগাইবো এর লাগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে না হইলে আমিও যেই মিডা আলাপ পারি কেউ এর ওয়াজ পাইতো না বাইং মাছের মতো এই সিফাই 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 আপনি গুইরা আটবেন শৈল ফ্যাক বর্তো না সেই ওয়াজও আমি পারি কিন্তু সেইটার লাগিয়া কেয়ামতের ময়দানে আমি আসামি হইতে হবে। আমি যদি চিন্তা করি হাদিয়ার নিয়তে ওয়াজ করি আমি যদি মুরিদ বাড়ানোর নিয়ত করি এই মুরিদ আমার গলার কাটা হবে গায়ের গামছা হবে ঠিক কিনা না? এত সুজানা দুনিয়া প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গার জন্য যেমন হিসাব দেওয়া লাগবে
প্রতিটা সেকেন্ড সেকেন্ড সময়ের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা যেন আটকে না যাই, এই জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল দিছে। নবীরা আয়া সাইরা মানুষরে বুঝাইছে, বাবা সোনা কইয়া ডাকছে, কত বুঝাইছে, ভাই এটা কইরো না, দেব দেবীর পূজা কইরো না। এখন যদি নবী আইতো তইলে আইয়া কইল, তোমরা গান বাজনা কইরো না, মাজারও গিয়া সেজদা দিও না, ফিরের সামনে গিয়া সেজদা দিও না, ফিরের ফাও সুমাইও না, বুইরা আঙ্গুল ছুইও না, ফিরের গোসলের পানি খাইও না। নবী যদি আইতো অনেক কথাটি কইত, তখনও কইছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। মুসা ভাই কইছে তখন কিতা কইতো, কইতো দেব দেবীর পূজা কইতো। ওই 360 দেব দেবী যে কাবা করো আছি, নবী যাই কইছে পূজা বন্ধ। আর অহনাইয়া কইল মাজারও সাজদা বন্ধ। হাবলাদার মাজার টাজার এত ছিল না, তখন ছিল ওই পূজা। 360 দেব দেবী কাবা ঘরের ভিতরে আসছিল, এই দিনে মানুষে গিয়া পূজা দিত, এরপরে গিয়া আপনার মারামারি করতো, কাটাকাটি করতো। তখন নবীজির যদি আপনার দেশ হয়তো বাংলাদেশও, আমরা দেশও যেমনি মানুষে মাজারও সাজদা দেয়, দেয়নিও। এটা কি ঠিক হয়েছে? তো সাজদা দেওয়ানোর কথা কারে? কথা কারা কারে? আল্লাহরে বাদ দিয়ে আপনি যে মাজারও গিয়া সাজদা দেন, ফিরার ফাও গিয়া সাজদা দেন, ফিরার ফাও সুমান, বুইরাঙ্গুল সুন আসেনি এই কারবা। আব্বা নবী যদি থাকতো আপনার দুইটা যেই ফিটা ফিট নইলে, আপনার দুইটা সাংঘাতিক ফিটা ফিট হইল, এই তোরা বেয়াদব, তোরা আমি কত করতেছি না যে মাজারে গিয়ে সাজদা দিচ্ছা, তোরা দেখানো গেলে দুপুরিয়া ফিরে জিজ্ঞেস ঘটনা কিতা এগুলাই আমরা দুইটা মাল লইলে, দমক দি লইলে, বুঝাইয়া কই লইলে। তো আমরা তো এখন আর নবী নাই, কপাল খারাপ। তো নবী ওই 1500 বছর আগে বিদায় নিয়ে চলে গেছে। আমরা উলামায়ে কেরাম দ্বারা তো ইসলামটা দিয়া গেছে। আবার উলামায়ে কেরামের ভিতরে দুই ভাগ হয়ে গেছে গা। এক তারা, হ্যাঁ এমনি মোটামুটি দুই ভাগ ধরেন মুসা ভাই। এক ভাগ হইলো তারা ইসলামটারে ব্যবহার করে নিজের স্বার্থ আদায় করে, আরেক ভাগ গিয়া হ্যাঁ ব্যবসা করে, আর আরেক ভাগ গিয়া জানরা আতলইয়া ইসলামের পক্ষে থাইকা তারা মামলা লয়, হামলা লয়, নির্যাতন সহ্য করে, টিটকারি মস্করা করে। তারা বিশ্বাস করে যে আমরা জীবন দেব, ঈমান দেব না। ঠিক কিনা? মাশাআল্লাহ, সবাই কোন আমিন, জোরে কোন, আরো জোরে। এবার করে বুঝাইয়া কই আমরার মতো, আমি আবার বুঝাই না ভালো। অনেক হুজুরে আমারে কইছে আপনার বুঝানি সুন্দর, বুঝাই লইতাম নি। মনে করো কার কথা কইতাম, মনে করে একবার আর এই যে আপনি মাজারও গিয়া সেজদা দেন, ফিরার ফাও গিয়া সেজদা, আল্লাহ কিরকম রাগ হয় আপনি বুঝান না। আপনারা কয় ভাই? দুই ভাই। আপনার নাম কি? নাজমুল। আরেক ভাইয়ের নাম কি? আবু রায়হান। নাজমুল আর রায়হান তারা দুই ভাই। আপনার ছেলে আসেনি কিনা? আব্দুল্লাহ। তো রায়হান আর হইল নাজমুল, তারা দুই ভাই, নাজমুল আর রায়হান। মনে রাখেন কইলাম। এবার আর নাম হইল নাজমুল, নাজমুলের ফুতের নাম হইল আব্দুল্লাহ। এখন মনে করেন এবার তখন বয়স কম, ফুতো ছোটো ফুতো হয়, বেশি বড় হইছে না। মনে করেন এবার বুড়ো হইছে, আর এবার আর ভাই রায়হান, তারা নাজমুলে আর রায়হানে দুনু ভাইয়ে সালিয়াকান্দি বাজারও বইয়া বইয়া শীতের ভিতরে চা খায়। এর ভিতরে এবার আর ফুতেও বড় হইছে, ঢাকা ইউনিভার্সিটিত পড়ে, গরিপুর বাজার ইলিটগঞ্জ টাইম না, হেতে সিনজি দিয়ে আইসে সালিয়াকান্দি বাজারও আইয়া। সেটাতে মনে করলো শীত পড়ছে যখন, আমরা বাজারের গাইয়ের দুধের ছাড়া মজা হয়, কুদুর চা খাইয়া যায়। হেতেও গিয়া ঢুকছে, ঢুকিয়া সেটা এই যে নাজমুল, নাজমুলের ফুতে, নাজমুলের ফেল নাচাইয়া ঠেলা দিয়া কয় সরেন, কইয়া সেটা রায়হানের কাছে গিয়া আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? ফুৎকা আব্বারে কাটেছে কারে? রায়হান। খেয়াল করেন কইলাম সিহন কথা, ফুত হইল নাজমুলের, আব্বা ডাকছে কারে? রায়হান। তখন নাজমুলের মনে কি আনন্দ না কষ্ট? হ্যাঁ তো সালিয়াকান্দি বাজারও দোকানদারে চিনে, দোকানদার ভিতরে 25 জন মানুষ সকলে মিলে আইস দিয়া লাইছে। কে? রায়হান, নাজমুল
ফলাগাড়া তেরে হেতারে আপারে। তো তার মনকে আনন্দ না কষ্ট? এই কষ্টে কপালটার দাম জমে গেছে। শীতের ভিতরে শক্তি লাল লাল, 2টা ফোঁটা পানিও পড়ছে। গেছে বাইত বাইত গেছে ওনার ওয়াইফে। গেছে পরে কয় কি আপনার না প্রেশার, আপনি এরকম রাগ হইছেন কি রে? কয়তে আবদুল্লাহ রায় কয় কিতা করছে? কয়তে আমার জব করে লাইছে। বাজারটা ভর্তি মানুষ, তে গিয়া সেরা পারে না রায়হান রে আব্বা রেখা বইয়া রয়েছে। কয় খেয়াল করছে? কি খেয়াল করছে? তো আমার ঠেলা দিয়া গেছে না তে ভাই। নাজমুলের কলজাটা ফাইটটা যাইব গা, কি ফুট জন্ম দিলাম, 33 মাসের সামনে আমার বেইজ্জতি করন, বা ফালাইয়া গিয়া সাসারে বাপডা হন। আহ আমি মরি নাকি রে? আমি নাজমুলের শহীদিয়া ফানি ফোন, কথা তো সত্য। নাজমুলের ফুতে আব্দুল্লাহ রায়হান রে আব্বা ডাকলে, নাজমুলের যদি এত কষ্ট লাগে রে আব্বা, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়ায়, আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, যে আল্লাহ তোমার জন্য নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফুলের পরে ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল, বাতাসে অক্সিজেন, সুবহানাল্লাহ কয় না? কি না দিছে রে আল্লাহ। এই আল্লাহরে বাদ দিয়া তুমি যখন মাজারে সাজদা দাও, নাজমুলের ফুতে রায়হান রে আব্বা ডাকলে নাজমুলের যে দূর কষ্ট লাগে, আল্লাহরে বাদ দিয়া মাজারও সাজদা দিলে এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট পায় আমার আল্লাহ। ঠিক কিনা? করছো কি তুমি? তুমি কি করছো? নামাজ পড়ছো না, এটা হইলে এক দোষ। আবার গিয়া জায়গা সেজদা দিয়ে বসছো আরেক জায়গায়, এটা তো আরো জঘন্য দোষ। তুমি করছো কি? আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান একজন দুনিয়ার মানুষ ছিল, উনি বড় বুদ্ধিমান মানুষ ছিল। উনি যেই কথাটি কইছে, আল্লাহ কোরআন শরীফ ওনার কথাটি উড়াই দিছে। এই সূরাটার নাম দিছে সূরা লোকমান। একদিন লোকমান তার ফুতেরে ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? সহজ কথা। আর এমনি বুঝাইয়া কোন এরপরেও যদি আপনি মাজার গিয়ে সাজদা দেন, আমি ফেল। আমি কইতাম ফারাম আল্লাহ, আমি ওকে বুঝাইয়া বুঝাইয়া বাইঙ্গা সুন্দর কইরা নাজমুলরে দিয়ে উদাহরণ দিয়া আমি আল্লাহ তারারে বুঝাইয়া কইছি। এরপরেও যদি তারা বুঝ না মানে, তারা যদি মনে করে কোনো সমস্যা নাই, তা আমি আর কি তা করতাম? আমার ওয়াজ শেষ, আমার দায়িত্ব আমি পালন করে দিছি। এখন কেডায় মানবো কেডায় মানতো না, যার যার ব্যাপার। কেউ দুধ বেচ্চা মদ খায়, কেউ মদ বেচ্চা দুধ খায়। ঠিক কিনা? এখন তুমি কি করবা, এটা তোমার সিদ্ধান্তের ব্যাপার। আমি বুঝাইয়া কইতাম না ফারাম, আমি কোনো তোমারে শাসন করতাম পারতাম না। ভাইও, নবীজি মানুষটি আইয়া দেহে, এই মানুষটি দুনিয়ার অসভ্য, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। নবীজি 23টা বছর লাগাইয়া এমন সোনার মানুষ বানাইছে। এই নবীজি কি নবী? এবার আসো কোরআন থেকে শুনি। আল্লাহ কয়, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা কই, আল্লাহ আপনার ব্যাপারে ধারণা হইল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনি আল্লাহর জন্য। এবার আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, আমি হইলাম রাব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। এই এসব কথাটা এগুল করে বসো। ইসুবে মনে করছে আমি হুজুরের এলাকাত, আমি নিচের ফেলছাইয়া থাকলেও কিচ্ছু হইতো না, সাংঘাতিক কিচ্ছু হইয়া যাবো। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ভাই কত মজার কথা যে হইনা যাইবেন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ কইতেন না? শুধু মানুষের জন্য আমার নবী রহমত না, কি সুন্দর করে আল্লাহ কইছে রে, নবী রে তোরা চিনস না রে। নবী কারে কয় তোরা জানোস না? আমরা কই আল্লাহ একটু বুঝাইয়া কর না।
আমরা তো ব্যাককল মানুষ, মূর্খ মানুষ, আসলেও তো আমরা বুঝি না। সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজ রবিবার, গত রবিবারে কি দিয়া ভাত খাইতাম জিগাইলে আমরা মনে নাই, কইতাম পারি না। আমরা রাহল কম, বুঝ কম, মনতায় কম। আল্লাহ নবীরে কুতুর সিনাই দেন। আল্লাহ কি সুন্দর করে সিনাই দিছে, সবাই আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। এই আয়াতটা যখন পড়ি আমার অবলীলায় মনটা নরম হইয়া চোখ দিয়ে পানি এসব। কারণ আয়াতটার ভিতরে তো মধু আল্লাহ ব্যাখ্যা দিছে, নবীর কথা তো হুদুদি দেখবেন কান্দাইয়া পড়বে। আবার একটা দুনিয়ার খেয়াল ছাইরা দিয়া একেবারে বাড়ি ঘর, বউ বাচ্চা, দোকানপাট সব খেয়াল ছাইরা দেন, শুধু আমি আর আমার আল্লাহ আর আমি নবীর ব্যাপারে কইতে আছি। আবার মজা কইরা সবাই কম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের যেমন রব হইল আল্লাহ, জমিনের রব হইল আল্লাহ, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, যা কিছু আছে সব কিছুর রব হইল আল্লাহ। আকাশের জন্য রহমত হইল আমার নবীজি, জমিনের জন্য রহমত আমার নবীজি, আমার জন্য, তোমার জন্য, শিয়াল কুকুর বিড়ালের জন্য, গরু ছাগল ওট ভেড়া দুম্বা গাদার জন্য, সবার জন্য যিনি রহমত তিনি হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা না হইল বুঝাইয়া কইলাম, নবীর নাম শুনলে না কিতা ফরন লাগে। এবার দি ধুম ধরে বইয়ে উঠেছি, কি ঘুমে ধরছে লড়া দেব আপনার লগে, ওই যে চশমা এবার লগে আপনার লগে কিতা ঘুমে ধরছে আপনার তো কন্যা দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন না, পারে এবার ফুড়া পারে, ফুড়াটা কয় না। হ্যাঁ কইয়েন কইয়েন, কইলে লাভ, কইলে কি। আবার সবাই আমরা মজা করে পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। সুবহানাল্লাহ। এই নবী সবার জন্য রহমত, শুধু মানুষের জন্য, কথা বলে শুধু মানুষের জন্য, 18,000 মাখলুকাতের জন্য আমার নবী রহমত। আচ্ছা আমার নবী যে সবার জন্য রহমত, প্রমাণ কি? একটা ছোট্ট প্রমাণ দেই, খুব খেয়াল মনোযোগ আছে সবার। নবী যে একদিন এমন করে বইয়া রইছে, আমি যেমন আপনারা লইয়া বইয়া রইছি এমনি সবাই লইয়া নবীজি বইয়া রইছে। সবাই খেয়াল করে দেখলো একটা ওট, কি 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 একটা ওট সবার মাঝ দিয়া নবীজির ফাঁকে ফাঁকে ফাও দিয়া নবীজির সামনে আইয়া দাঁড়াইছে। খেয়াল, গভীর মনোযোগ, কিনা কিনা না ওটা ইয়া নবীজির সামনে দাঁড়াইছে। নবী উডের দিকে চাইয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আমি যদি ওখান মাইদি দিয়ে আটকা কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তা আপনারা তো সাইরো ফাইল চাইবেন হুজুরের সালাম দিল কেডা, হুজুরের যদি কোনো সালাম না পাইয়ে কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিতারি হুজুরে কি কানে কম শুনে না সোহে কম দেহে? কত তো একটা মনে পড়ছে কইলিতা। ওই একবারায় নির্বাচনকরণের যে মত হইছে, তা এবারায় ড্রাইভাররে কইছে, শুনো যেহেন দেখবা লোকজন বেশি, আমি তো সোহে একটু কম দেহি, তুমি হরেন বাজাইবা। তো হরেন বাজাইলে আমি আটলারাম জানালা দিয়া, ওরা সোহে কম দেহে, তো হরেন বাজাইলে বুঝবো যে এখন মানুষ বেশি হইছে, এর লাগিয়া বোধহয় হরেন দিছে। তখন আমি জানালা খুললে আপনার এমনি আটলারাম, কথা তো ঠিকঠাক হইয়া রইছে। তখন এক জায়গাত গিয়া এই ড্রাইভারে যে হরেন বাজান শুরু করছে, থামে না, হ্যাঁ এবার আটলাড়তে লাড়তে দেনা মেনা ধরে উঠছে। আবার শেষে দিয়ে চিন্তা গেছে, কি তার এত মানুষ এসে করতে মানুষ কইছি আপনারে, সামনে দুইটা কুত্তা পড়ছে, আপনি এডিও দেখেন না, আমি তো হরেন দিছি আর লাগিয়া। নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ নাউজুবিল্লাহ কন। আল্লাহ এখন যদি আমি কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা হাসাহাসি করবেন। এই ছেলে এই এদিকে আসো, এখনো না যেহেতু তুই গেছো এখন আইও, তা মনে করছো অন্য হুজুর।
টেরে ভাইছো তা সিফা দিয়া বইয়া থাক। নমুনা কি যেতেছে টার ফাইতাছ না হন, সিফা দিয়া বইয়া থাহ। এটা উডুন না মাহফিল না এটা। আমিন বলো, জোরে বলো, আর জুড়ে। মুসলমান নবীজি নাকি তা কইছে, সাহাবারা একজন আরেকজনের দিকে চায়। সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, কিতারে কেড়াইলো, কেড়ায় সালাম দিল। নবীজি দিয়ে হাত কামাইতে দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বুঝলাম না। নবীজি বুঝ জ্বালাইছে তারা কে তা জানতো চায়, কে সালাম দিছে এটা জানতো চায়। এবার নবীজি মুসকে হাসি দিয়া কয় আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। নবী গো এটা তো জিজ্ঞাইতাম ইসলাম, সালাম দিছে কেড়ায়? কয় তোমরা তো শোনো না। এই ওটটা সামনে আইসা দাঁড়াইয়া আমারে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? ওট আমারে সালাম দিছে, আমি তো হুন্নালাইছি রে, আমি তো ওয়ালাইকুম আসসালাম না কইয়া পারি না। আচ্ছা বুঝলাম। এবার সব বইয়া রইছে দম দইরা। উটটায় ঘাস খাওয়ানোর সময় মুখটা যেমন লড়ে, সাবাইলে যেমন লড়ে, উটটার মুখটা এমনি লড়তে আছে। নবীজি কয় আচ্ছা ঠিক আছে, শুনলাম, বুঝলাম, আমি এটার ব্যবস্থা নিতে আসি। কার লোকে কথা কয়? মা কথা কয় না, কার লোকে কথা কয়? সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ উটের সাথে কিসের কথা? এমন সময় দেখে একটা লোক হাতে একটা রশি আর একটা বেত লইয়া দৌড়াইয়া ঢুকছে। কয় ইয়া রাসূলুল্লাহ আমার উটটা হারাই গেছে। ও এটাই তো দেখে যে নবীর সামনে উট দাঁড়াই রইছে, লোকেরা তো রশি আর গিয়া বেত। নবীজি কয় উট কি তোমার? কয় হ। গত রাইতে খাইতে বইসা তুমি তোমার বউয়ের লগে কি আলাপ করছো এই উট সব আমাকে বলে দিয়েছে। তুমি কি বলছো? সব আমাকে বলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? এছাড়া আমার কি উপায়? কয় শোনো শোনো শোনো, তুমি তো বলছো তোমার বউয়েরে কইছো ওটটা তো দুর্বল হইয়া গেছে, কোন দিন মইরা যায়। ওটটা যদি মইরা যায় তাইলে তো আমার আমও গেল সালাও গেল। এটা না পারলাম জব কইরা খাইতাম, না পারলাম বেচতাম। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি আমার বউয়ের লগে রাইতে খাইতে খাইতে পরামর্শ করছি উটটারে জব কইরা লায়াম, কিছু গুস্ত নিজেরা খায়াম, আত্মীয় স্বজনের বাইত কিছু দেন। আমি কি বুদ্ধি খারাপ করছি নি? কয় তুমি তো তুমি তো করছো। সবটা কথা উটটায় বইয়া বইয়া শুনছে। গোয়াল ঘরে বইয়া তোমার রসিগড়ের লগে গোয়াল ঘর উটটা সব শুনছে। সারা রাত উটটায় কানছে, আমার কাছে আইয়া বিচার দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা জামাই বই মিল্লা বুদ্ধি করছে, আমি বিলে দুর্বল হইয়া গেছি, আমারে বিলে জব কইরা দিব। তোমরা এই কাজ শুরু করছো এদিন? তোমরা কি আমারে আনছো হুদ্দুদি কষ্ট করে? কি আনছো কষ্ট করে আমারে? তোমরা আমার ওয়াজের পরীক্ষা লইতে আসো। সকলে সাইডুগুল দিয়া কথার ভিতরে দিয়া দেখি হুজুরে ওয়াজ পারি না, পারি না, আমি ফেল। কথার ভিতরে দিয়ে আমি কথা বলতে পারি না। ও মুসলমান মন দিয়ে শুনো, ওই গৃহস্থ আর গৃহস্থের বউ আলাপ করতে আছে। আমরা তো গরিব মানুষ, ওরটা তো বুড়ো হইয়া গেছে গা। ওরটা আমরা অনেক উপকার করছে, আমরা রে কয়টা বাচ্চা দিছে, আমরা রে উটটায় কত দুধ খাওয়াইছে। পাহাড়ি ঝর্ণা থেকে চামড়ার ব্যাগ কইরা পানি আন্না এই উডের ফিরো তুল্লা দিতাম, আন্না সাইডা খেজুরের বাগান বড়া দিতাম।
খেজুর পাইকা গেলে ওদের পিঠে কইরা আমরা বাড়িতে আনতাম। আমরা এটি চিন্তা করছি, ওরটায় কয় নবী গো খুব কষ্ট, আমি এমনি মইরা গেতাম, যতদিন হায়াত আছে আমারে যেন জবনা করে, এটা আপনারে জানাইলাম। তবে আমি চিন্তা করলাম কারে বিচার দেওয়ান যায়, তারার লেগে এত করলাম, যার লাগে এত করলাম, তারাই বুদ্ধি করছে আমারে জব করে লাইব। সারাটা রাত নবী কাঁদছি। যখন ফজরের আজান হয়ে গেল, আমি যখন শুনলাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী গো আপনার কথা মনে পড়ছে, আমার দুঃখ বুঝুন না কেউ নাই, শুধু আপনি আছেন। আপনি ছাড়া আমার দুঃখ বুঝার কেউ নাই। কে বুঝবে আমার দুঃখ? কেউ নাই, কেউ নাই। আপনি শুধু আমার দুঃখ বুঝেন, আপনি ছাড়া দুঃখ বোঝার কেউ নাই। ফজরের আজান শুনে আমি টান দিয়া রশিটা ছিড়ালাইছি। আপনি কই আছেন খুঁজতে খুঁজতে আমি এই জায়গায় আইছি। নবী গো আপনার কাছে আমার আবদার, আমি যখন মরে যাই, মরে যাব, তার আগে যেন আমারে জব না করে, আপনার কাছে অনুরোধ। এবার নবী ডাক দেয়া কয়, শোনো, তুমি আমার কথা মানো নাকি? পিছনে কি দোকান আছে? কি সমস্যা? আল্লাহর নবী, ও নবী আমার, আমি স্বাভাবিকভাবে মৃত্যু চাই, আমি জব হতে চাই না, আপনার কাছে জানাইলাম। এবার নবীজি উটের মালিক রে কয়, আমার কথা কি মানো? কয় কেন মানবো না? আপনার কথা শুই না 360 দেব দেবীর পূজা ছাড়লাম, আল্লাহরে না দেখা আল্লাহরে মান্না নিলাম। আপনার কথা শুই না আমি জান্নাত চিনলাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য কষ্ট করতেছি। আপনি নবী, আপনারে নবী মেনে নিলাম। আপনার কথা না শুনলে আমি তো কিছুই জানতাম না, কিছুই মানতাম না। আপনি যা বলেন সব মানে, আমি তো মুসলমান। এবার নবী কয়, আমার রায় যদি মানো তাইলে শোনো, ওরটা যেহেতু স্বাভাবিক মৃত্যু চায়, আমি রায় দিয়ে দিলাম, যতদিন ওরটা না মারা যাবে ততদিন ওট জব করা যাবে না। উঠে বুঝছে আমার নবী যে রহমত, আর আমরা মানুষ হইয়া বুঝলাম না, এটা হলো দুঃখ। দুঃখটা হইলো এই জায়গা। উঠে চিনল নবী, আমরা মানুষ হইয়া নবী চিনলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝলাম নবী আপনি একটা রহমত করে বানাইছে। কহ আর জানুনি কিচ্ছু? আমি কোরআন শরীফ পড়ে দেখি আরেক জায়গাতে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। সুবহান আল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেব, নবী মন দিয়ে শুনেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রহমতে আপনার উপরে যে রহম করা হয়েছে, মায়া করা হয়েছে, লিংতালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? মায়া কম না বেশি? খুদা মায়ার মায়া রে। সারাটা জীবন কানছে মক্কায় আর মদিনায়, আজ নবী কান্দে সোনার মদিনা। নবীর মনটার কিরকম মায়া শুনো। উহুদের প্রান্তরে নবীরে যখন কাফেরারা ঘেরাও দিয়া লাইছে,
নবীকে তারা মেরে ফেলতে চায়। ওই নবীর সাহাবারা কয়েকজন মুসলমান নবীরা আঞ্জা দিয়া ধরে রাখছে, নবীরে যেন একটা ইডা অথবা একটা তীর অথবা একটা তরবারির কূপ যেন নবীর গায়ে না লাগে। নবীরও যেমন মায়া, সাহাবাদেরও তো অন্তরে নবীর জন্য বড় মায়া। এখন যদি তীর মারে নবীর গাও লাগবো, চারুগুল দিয়ে গুল হইয়া এমনি মনে করেন চেয়ারম্যান সাহেবরে কেউ মারতে আসলো, আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ বলেন। হঠাৎ করে যখন আপনাদের প্রিয় চেয়ারম্যান 15-20 জনে বেড দিয়া রাখছে, সাবধান ফুলের টোকা দিতে পারবা না আমাদের চেয়ারম্যান। তারা আপনারা চেয়ারম্যান আপনারা যে দূর মায়া করেন কোটি কোটি গুণ বেশি সাহাবারা মায়া করত নবীরে। সবাই ফিটটা শত্রুর দিকে দিয়া নবীরা আঞ্জা দিয়া ধরে রাখছে। তীর মারা শুরু হইছে, অসংখ্য তীর মারা হলো, সব সাহাবাদের পিঠে পড়লো, কেউ নবীরে ফেলে গেল না, নবীর গায়ে একটা তীর লাগলো না। তারা মৌমাছির মতো নবীরে গুনগুন গুনগুন করে নবীর চতুর্পার্শ্বে ঘুরে, নবীরে ছাড়ে না। কাফেরারা কয় নবীরে রাখবো না, মুসলমানেরা কয় এই নবী ছাড়বো না। তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদওয়া। তারা মিটিং বইছে নবীরে মাইরা লাইব, নবীরে বিলে রাখতো না। এই কথা আল্লাহ শুনে নাকি শুনে নাই, জানে নাকি জানে না। আল্লাহ নবীরে ডাক দেয়া কয় নবী গো আপনি তৈরি থাকেন, যে কোনো দিন হুকুম আসবে, আপনি তৈরি থাকেন, যে কোনো দিন হুকুম আসবে। আল্লাহ নবী কথাটা কারো কাছে বললেন না, একমাত্র একজন মানুষের কাছে বললেন, তার নাম হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রে দেখে আলগাত নিছে, আবু বকরের দিকে আসো। আলগাত নিয়া কানে কানে আবু বকর রে মনে হয় মক্কায় আর থাকতে পারবো না, আর মনে হয় মক্কায় থাকতে পারবো না রে আবু বকর। কাউরে আমি বলি নাই, শুধু তোমারে বললাম রেডি থাইকো, যে কোনো দিন চলে যাওয়া লাগবে। আবু বকর বাড়িতে গেলেন না, চলে গেলেন বাজারে, 2 উটের বাচ্চা কিনলেন, এক ইহুদির বাড়িতে নিয়ে রাখলেন। বললেন তুমি উট 2টা পালো, যত মাস পালবা তত মাসের টাকা দেওয়া হবে। উট দিয়া তিনি চলে গেলেন নবীকে চলে গেলেন নবীর বাড়িতে, আবু বকরের বাড়িতে। আবু বকর কয়েকদিন পরে হঠাৎ করে আল্লাহর নবীর আওয়াজ শুনলেন, দরজায় দাঁড়াইয়া ফিস ফিস করে শেষ রাতে কে যেন ডাক দেয়, আবু বকর। আবু বকর দরজা খুলো, সাথে সাথে আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এই কথা বলে দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো আবু বকর, তুই কি ঘুমাস না? এত ছোট ডাক দিলে তো তুই শোনার কথা না, মাত্র একটা ডাক দিলাম, বিছনাতে নাইমাইতে আইতে ওদের টাইম লাগে, তুই যে একটা সেকেন্ড দেরিও করলি না, তুই টের পাইলি কেমনে? আবু বকর কয় নবী গো, যেই দিন আপনি বলছেন রেডি থাইকো, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। আমার পিঠ আর বিছানায় লাগে নাই। আমি দরজায় হালান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, সামনে পড়ি জুড়াইয়া, ডাইনে পড়ি বামে পড়ি। আমার বউ আমার বিবি আমারে ডাক দিয়া কয় আপনি তো মরে যাবেন, আপনি কি শুরু করছেন, বিছানা তাইয়া ঘুমান। আমি বলছি না, আমি বিছানায় যাইতে পারবো না, আমার নবী বলছে রেডি থাকবো। প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়? আমার নবী বলছে রেডি থাইকো, আমি কেমনে ঘুমাই থাকবো গো বিবি? আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর জন্য অপেক্ষা করবো। এমনি কি মানুষ বাঁচে নাকি? না বাঁচলে মরে যাবো। বলেন কি? আবার আবু বকর কান্দে আর কয় বিবি, আমি আবু বকর মরে গেলে কোনো সমস্যা নাই, কিচ্ছু ক্ষতি হবে না,
কিন্তু নবীর কষ্ট আমি আবু বকরের কলিজায় মানবে না। আল্লাহর নবীকে আবু বকর চলো। আবু বকর গেলেন উট আনতে, কথা মনে আছে নাকি? ওই ইহুদির বাড়িতে গেছে উট আনার জন্য। ইহুদি কয় আপনি কি উট দিছেন, এটা কোন জাতের উট? এটা দেখ কম সময়ের ভিতর অনেক বড় হয়ে গেছে। আবু বকর সিদ্দিক মুচকি হেসে কয় যার জন্য উট কিনেছি ওনার জন্য উট বড় হবে না তো কার জন্য বড় হবে? ওট আনা হলো। দুইজন যাওয়ার কথা মদিনার দিকে, ওনারা মদিনার দিকে না গিয়ে গেলেন উল্টা দিকে। মনে করেন যাওয়ার কথা এই বাখরাবাদের দিকে, যাইতে আছে ইলেটগঞ্জের দিকে। ওমা আবু বকর সিদ্দিক কয় ও নবী আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? কয় না ভুলি নাই। কয় তাইলে উল্টা দিকে যাইতে আছেন? আবার নবী মুচকি হেসে কয় ওরা তো সবাই মদিনার রাস্তায় আমারে খুঁজবে, ওরা যেন খুঁজে না পায় মক্কার কাফেরদেরকে মদিনার রাস্তা ভুলাই দিতেছি। যেরকম সুবহানাল্লাহ। সকাল হয়ে যাবে, পূর্ব আকাশে সূর্য উঁকি মেরেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, সকাল হয়ে গেল তো আমরা ধরা পড়ে যাব, আমরা তো আর বাঁচতে পারবো না। এই যে রাখালেরা চলে আসবে, সবাই তো আপনাকে আমাকে চিনে, এখন কি করব? আবু বকর চিন্তা ধরা পড়ে গেলে তো মেরে ফেলবে। আর আল্লাহ নবীর চিন্তা, আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয় তোমাদের ভয় নাই, পেরেশানি নাই। ও সালিয়া কান্দির মানুষ, তো ভয় পাইও না, মরলেই জাহান্নামে চলে যাবে, তো চিন্তার দরকার নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? মুমিন হইলে কোনো চিন্তা নাই। আমরা ইমানদার না ইনশাআল্লাহ? আমরা সবাই ইমানদার না? তো আমাদের চিন্তা কি? আমরা জান্নাতে যাবোই যাবো, আমরা দিত না, আল্লাহ দিব কারে? সুবহানাল্লাহ কইতেন না? দুঃখ হইলো আমরা চাইতাম জানি না যে এটা হইলো দুঃখ আর কি। চাইতাম হিকছি না তো আমরা হন। হুজুরে মাহফিল ওয়াজ করতে আসে, শোনো যদি মা বাপে দোয়া করে লগে লগে জাগাত দোয়া করবো, বন্দুকের গুল্লি মিস হয়, মা বাপের দোয়া মিস হয়। তো এই ফলায় যে সালিয়াকান্দি মাহফিলও বইয়া বইয়া যে ওয়াজ শুনতে আছে, হেতে কই হুজুরে যে কইলো মা বাপের দোয়া কবুল হয়, আমার আব্বায় না নাই, আম্মা তো আছে। আচ্ছা 12টা বছর হলো বিয়া করলাম, একটা সুইটটা সেটটা অন নাই, আম্মাকে তোর দোয়া করলে তো গালবারটা করতেছি কি? এমনিতে সাইলাকান দিতে না আপেল খাওয়াই, কমলা খাওয়াই, এখনো না পাইলে এই লিটগুন যাই গাই, তেমনি আমার লেগে দোয়া করে না, কিতা করে? আজ বাদ গিয়ালই না, বাদ গিয়াটা গেছে আমা কয় কি তারে, কয় কি তারে না। নাগেশের হুজুরি দিয়া কইয়া গেল তুমি দোয়া করলে বিলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর বিয়ে করলাম, একটা সুইটা সিটা বাচ্চা কাচ্চা নাই, আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করলে তো কারবারটা করতেছি কে? তো মায়া ছিল একটু রসিক, মায় আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর। কইলেও তো এই দোয়াটা তুমি করলে সমস্যা কি? তো তোমার এই যে তোমরা যে কইলাম যে তোমরা যে একটা নাটক শুরু করছো এখনো বইয়া বইয়া, তারা দুষ্টামের একটা মাত্রা আছে তো বাবা। এত আদর করে বুঝাইয়া কইলেও কথা শুনে না, ফলাফল কুদ্দুরা বারসত্তরা। আমিন বলো। ওয়াজের মুডটাই তোরা নষ্ট করে দিস কিন্তু পরে এত ফাইজদামি ভাল লাগে না? করছে হুজুরে শেষ। আমিন বলো, জোরে বলো। তখন ফলায় যখন কইছে তুমি দোয়া করলে তো আমার ঘরে একটা সুস্থ সুস্থ হয়ে দিকে, তো মাঝে যে একটু আগিলে তুমি বেটে তো একটু রসিক আর কি, আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর কামাই দেয় তো,
তুমি দোয়া করলে তো কারবারটা করতে থেকে হুজুরিদি কইলো তুমি দোয়া করলে কবুল, তো দোয়া করতে তোমার সমস্যা কি? তো তার মায় কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আর সকালবেলা আজ দোয়া শুরু। তে কয় কি দোয়া করে এত বছর ফেলে হুননের দরকার আছে? টাকা মা তোমার লোকে কুদুর ঘুমাই, অনেকদিন তো তোমার লোকে ঘুমাই না, কুদুর ঘুমাই, গোচা খাদ্য বড়ই আছে হেলতে হইতে থাক। তো তে খেতা গাও দিয়ে হইতে তার তো ঘুম না, তার নিয়ত হলো দোয়া না, ঘুম তো কি দোয়া করে। তো তে যখন খেতা গাও দিয়ে হইতে কিন্তু ফরে ফরে মাথা আলগি দিয়ে আছে, উঠছে নি আবার হইতে কতক্ষণ পরে মাথা আলগি দিয়া দেখে তার মায় বিছনাত নাই। আস্তে করে আলগি দিয়া চাইয়া রয়েছে কিতা করে দেখে যে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা এবারে নামাজও খেয়ে রয়েছে তাহাজ্জুদ, নামাজ ফইরা সেরা ওখানে এবারে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও আল্লাহ আমরা তে সালিয়াকান্দি দক্ষিণ পাড়া মাহফিলও গেছি, নাগাইশের ফিসাব বিলে কেডা এবার একটা ফেস লাগাই দিয়া গেছে, এবার আইদি কইছে বিলে দোয়া করলে দোয়া কবুল হয়, আমিও কইলাম না তুমিও দিলা না, তারে একটা সুট্টা সেটা দিবাই দিবা, এটা আমার আবদার মা হিসাবে আমি তোমার কাছে চাইলাম। আচ্ছা শুনো, যদি বালা সুটটা দিতা না পারো আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দাও, তো কইতাম ফারাম দিস তে শুনে নিও। তাকে মা দোয়া লাগতো না, কো দোয়া লাগতো না, আইও খেতা খাওয়াতে হইতালা ওইটা বলা, এটা হইতো না আমরা কফালো নাই এটা হতো দিতে, এটা বুঝি দোয়া সুইটা সেটা নাই এটা একবার তুইটা ল্যাংড়া কান্না করে কি দোয়া তুই লাগতো না সরষে তুমি আপেল খাও না কফাল এমনি খাইও আইও হইতালো। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ডাক দেয়া কয় পুত্রে আমি আগিলা দিনের বেডিয়ায় কোরআন শরীফের সবক লইছি, পরে তোর দাদাই গিয়া তোর আব্বারি দিয়ে আমারে বিয়া করাইয়া লই আইছে, আমি গেলে হাফরা শিখছিনি, হুজুর রায় না কয় রাব্বানা আতে না ফির দুনিয়া কেমনে কেমনে আরবি দিয়া কয়, আমি কি এটা পারিনি, আমি তো আগিলা দিনের বেডিয়ায় মনটায় যা ধরছে তা কইছি, তুই মন খারাপ করছো কিউতি, তুমি রিকিতা কইলা তুইরা ল্যাংরা কানা কইরা, আরে তো হুঁস কিউতি তুই তোর মতো বুঝলো নি আল্লাহ চলে, আমি ব্যাকল বেডি আমি যা মনে ধরে তা কইছি, আমি চাউন্না বেশি সুবিধার না কিন্তু দেউন্নার মন বড় ভালো, আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ দিতে ভুল করেন না, ঠিক কিনা? আল্লাহর নবী কথা মনে আছে নাকি? টেনশন করো না, আমরা ধরা পড়ব না, আল্লাহ আছেন। নবীজি ডাক দেয়া কয় দেখো তো কোথাও কোনো গর্ত টর্ত পাও নাকি লুকাই থাকা যায়। আবু বকর সিদ্দিক এই পাহাড়ে উঠে এই পাহাড়ে উঠে কোনো গর্ত পায় না, সাউর পাহাড়ে উঠলেন একটা গর্ত পেয়ে গেলেন, নবীকে কয় ইয়া রাসূলুল্লাহ টেনশন নাই, পাইয়া গেছি গোপন জায়গা, ওইখানে ঢুকলে কাফেররা আমাদেরকে আর পাবে না। এবার নবীজি কয় চলো ওই গর্তে ঢুকে যাই। নবী ঢুকতে গেছে, আবু বকর সিদ্দিক গর্তের মুখে হাত ছড়াইয়া দাঁড়াই রইছে। আল্লাহর নবী কয় কি ব্যাপার তুমি দাঁড়াই রইছো কেন? আপনি আগে ঢুকবেন না, সুবহানাল্লাহ কয় না, আগে ঢুকবা আমি। কয় কেন তুমি আগে ঢুকবা? কয় পাহাড়ি গুহা, এটার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, জন্তু জানোয়ার থাকতে পারে, আপনারে যদি কামড়ে দেয় তাইলে যে বিরাট ক্ষতি হয়ে যাবে। আল্লাহ নবী চোখের পানি ছাইড়া দিয়া কয় আবু বকর রে, ও আবু বকর আমারে সাপে কামড়াবে, তুই আগে ঢুকলে তোরে কামড়াবে না, তুই যদি ঢুকস তোরে কামড়াইবে না। আবু বকর সিদ্দিক কয় কিসের সাথে কিসের তুলনা? ও নবী আমারে কামড়াইলে আপনার সমস্যা কি? আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আমি আবু বকর যদি মরে যাই কিচ্ছু হবে না, কিন্তু আপনার যদি কিচ্ছু হয়ে যায় দুনিয়ার ভিতরে ইসলাম থাকবে না গো নবী, আমি আগে যাব পরে আপনি যাবেন। আল্লাহ নবী কয় পাগল আমার, যাও। আবু বকর ভেতরে ঢুকলেন, বাইরে আইসা কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম,
গুহার ভিতরে আপনাকে স্বাগতম, আসেন আসেন ভেতরে আসেন। আমি দেখেছি কিচ্ছু নাই। দুইজন গুহায় ঢুকলেন। নবীজি কয়, আবু বকর রে, ঘুমাইতে পারি নাই, শরীরটা বড় ক্লান্ত, মন চায় একটু বিশ্রাম নেই। আবু বকর আসন পেতে বসে গেলেন। কুলের ভিতরে আল্লাহর নবী মাথা মুবারক রেখে শুয়ে পড়লেন। এত কাছ থেকে আবু বকর কোনোদিন নবীজিরে দেখে নাই। কুলের ভিতরে নবীজি, আর আবু বকর তাকাই রইছে নবীর চেহারার দিকে। কি সুন্দর তার চেহারা, কি টানা টানা চোখ, চোখের পাপড়িগুলো কত সুন্দর, মনে হয় ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটা পাপড়ির মতো। কখনো যখন চোখের পাতাটা একটু নড়ে উঠে, মনে হয় মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটা পাপড়ি যেন দোল খাইতেছে। কি সুন্দর তার নাক, কি সুন্দর তার ঠোঁট, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার চুল, কি সুন্দর তার দাঁত। সুবহানাল্লাহ কয় না? আবু বকর অবাক বিস্ময়ে তাকিয়ে আছে নবীর চেহারার দিকে। হঠাৎ করে দেখে গর্তের ভেতরে সাপ। এই গুহার চতুর্দিক দিয়া গর্ত দেখা যায়। গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে টান দিয়া মাথার পাগড়িটা খুললেন, টুকরা টুকরা করলেন। সবগুলা গর্তর ভিতরে কাপড় টুকরা ঢুকাই দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। কয়টা? কাপড়ের টুকরা। আবু বকর চিন্তায় পড়ে গেল, এখন কি করব। তিনি নবীর মাথা মুবারকের নিচ থেকে একটা পা টেনে টেনে আস্তে করে বের করলেন, নবীর যেন ঘুম ভেঙে না যায়। আবার আবু বকর সিদ্দিক পাড়া ওই গর্তের ভিতরে দিয়ে বৈশা রইছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে সাপটা আবু বকরের পায়ের ভিতরে ছোবল মারলেন। পাহাড়ি শিপ, পাহাড়ি সাপ, বিষাক্ত। এই বিষের যন্ত্রণা আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে। চিৎকার করতে মন চায়, জিহ্বাটারে দাঁত দিয়া কামড় দিয়া ধরে রাখছে। যদি আমি আওয়াজ করি নবীর ঘুম ভেঙে যাবে। আমি আবু বকর বিষের জ্বালা সইতে পারবো, নবীর ঘুম ভাঙাইতে পারবো না। মুসলমান, মুশতাক ফয়েজী এই পাড়ায় কোনোদিন আর আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। তবে মাহফিলে কদম দিয়া মনটা একটা সাক্ষী দিছে। ৩৬ বছর ধরে মুশতাক ফয়েজী দেশে দেশের বাইরে ওয়াজ করি। কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যুবকদের পরিশ্রম সার্থক, মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা লোক উঠবা না, ভাইয়ের জন্য বাবার জন্য সবাই মিলে দোয়া করবো আজকের মাহফিলে। চোখের পানি চাইরা জীবনের গোনাগুলা মাফ চাইব। আবু বকর কান্না আসতে চায়, আওয়াজ বের হইতে দেয় না, ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা যেন বের না হয়। মুফাসসিরিনে কেরাম কয়, ও আবু বকর, কান্না থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? দুই ফোঁটা পানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নবীজির গালের ভিতরে পড়ে গেল। আবু বকরের চোখের পানি নবীজির গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী লাফ দিয়ে উঠে বসে গেলেন। তাকাইয়া দেখে আবু বকরের শরীর নীল, চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে, দাঁতটা দিয়া কামড় দিয়া ধরে রাখছে। আল্লাহর নবীকে, আবু বকর রে, ও আবু বকর, বাড়ির কথা মনে পড়ছে নাকি? ছোট বাচ্চাদের কথা কি মনে পড়ছে? কেন কান্দোস? বিবির কথা কি মনে পড়ছে? আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথা বললেন, আমি বুঝি আপনারে কোলে নিয়ে বাড়ির কথা চিন্তা করব। যেই নবীর চেহারার দিকে তাকাইলে দুধের বাচ্চা দুধের কথা ভুলে যায়। আর আমি আবু বকর
আপনার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে করবেন, কেমনে মনে করলেন? আল্লাহর নবী আবু বকর, কান্দস কেন আবু বকর? তুই ইসলামের জন্য অনেক কষ্ট করছ রে আবু বকর। আমি তোর জন্য কি দোয়া করতাম? আমি সবার জন্য দোয়া করছি, আমি তোর জন্য দোয়া করি নাই। আমি আল্লাহকে বলছি, আল্লাহ, আবু বকর ইসলামের জন্য যেই খেদমত করছে, আমি দোয়া করে কি চাইতে গিয়া কি হারাই ফেলাই। আমি কোনো দোয়া করব না আবু বকরের জন্য। আবু বকরের পাওনাটা তুমি আল্লাহ নিজে বুঝ কইরা দিয়া দিও। আল্লাহর নবী আবু বকর, নবীদের দুনিয়াতে বন্ধু নাই, নবীদের বন্ধু হইলেন আল্লাহ। দুনিয়ার কাউকে বন্ধু বানানোর নিয়ম নাই। যদি নবীদের বন্ধু বানানোর নিয়ম থাকতো, তাইলে তুই আবু বকরকে আমি নবী বন্ধু বানাই নিতাম। কান্দস কেন আবু বকর? কেন কান্দস? আমারে ক, কেন কান্দস? আবু বকর সিদ্দিক কই, নবী গো, ও নবী, সাপ পায়ের ভিতরে কামড়ে দিয়েছে, বিষের জ্বালায় চোখের পানি চলে আসছে গো নবী। আল্লাহর নবী কয়, দেখি 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 কই কামড়াইছে? আল্লাহর নবীকে আবু বকর পাটা দেখাইলেন, দেখে ছোবলের দাগ। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলিরা জিহ্বায় লাগাইলেন, একটু লালা মুবারক বের করে ওই সাপে কামড়ানোর জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, আমার পাটা আগে যত আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে এর চাইতে 100 গুণ বেশি আমার পাটা আরাম পাইতেছিল। সালিয়া কান্দিন মুসলমান, সব মাহফিল এক মাহফিল না রে আব্বা, সব দোয়া এক দোয়া না। আজকে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। যারা আব্বা হারাইছো, আম্মা হারাইছো, আমার কলিজার টুকরা যুবকেরা ইচ্ছে করলে একটা গানের আসর দিতে পারতো। কার কাছে গোনা করছি? কার কাছে গোনাও করছি? যেই আল্লাহর কাছে তওবাও করতেছি, হে আল্লাহর কাছে। এই কলিজার টুকরা যুবকেরা, এলাকাবাসী, তোমরা একটা অনুরোধ করে যাই। শুনছি আবার বিলে একটু শীত পড়ব, যদি আবার একটু শীত পড়ে, এখানে যারা আছো, একেবারে রিক্সা যে চালাও, যারা কষ্ট করো, তারাও নিয়ত করো কমপক্ষে 200-250 সুন্দর কম্বল পাওয়া যায়। যে কিচ্ছু করতাম পারলাম না হুজুর, অসহায় মানুষ যারা, গরিব মানুষ যারা, অন্তত জনে একটা করে কম্বল তো দিতে পারবো। পারবো নাকি পারবো না? 200-250 টাকা খরচ করার আমাদের সামর্থ্য নাই। আমার যুবকেরা, এই গ্রামে কোন মেয়েটার বিয়ে হয় না, তার বাপ নাই, মাটা ভিক্ষা করে, মাইয়াটার বিয়ে হয় না, ফলাফাইনে মিল্লা চান্দা তুল্লা মাইয়াটার বিয়ার ব্যবস্থা করবা। এই সালিয়াকান্দি গ্রামে কোন ফলাফাইনে টেহার অভাবে লেখাপড়া করতে পারে না, ফলাফাইনে চান্দা তুলবা, তারারে বই কিনা দিবা, তারারে খাতা কিনা দিবা, দিয়া ফলাফাইনে লেখাপড়া করাইবা। তোমরা যারা লেখাপড়া করতে পারছো না, এটা তো দুঃখের বিষয়। কিন্তু এই গ্রামে একটা ছেলেও যেন লেখাপড়ার বাকি না থাকে, সবাই মাদ্রাসাত ভর্তি করাই দিবা, পাঞ্জাবি বানাই দিবা, টুফি কিনা দিবা। সমাজটা, রাস্তাঘাটটি নিজেরা চাইয়া রাখবা, আপনারাও সবাই চাইয়া রাখবেন। আমরা তো খাইছত খারাপ, রাস্তা সরকারে বাইন্দা দেয়, আমরা গরু। মার্শাল চেয়ারম্যান সাহেবের কথা কইছি না তো, আপনারা কই একটা করে দিবে। চেয়ারম্যান সাহেব 18 দিছে না, 3600 দিছে। তা আপনার দায়িত্ব আছে না, চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানের দায়িত্ব, আপনার দায়িত্ব। আমি মুস্তাক ফই যদি 5টা কম্বল দেয়, আমি কি মরে গা? হুজুর যদি একটা কম্বল দেয়, এবারে একটা কম্বল দেয়, আমরা ইচ্ছা করলে পারতাম না। ও তো আর তো শীতে আর থাকবো কেনা, শীতের ভিতরে আর কষ্ট পাইবো কেনা। আর যদি দেখেন যে সকলের কম্বল আছে, কম্বল দরকার নাই, তো ইয়া কিনবেন, ছোটো ফলাফেন্টে হাফ প্যান্ট কিনা দিবেন, তারপরে গিয়ে ফলাফেন্টে কাগজ কলম কিনা দিবেন, খাতা কিনা দিবেন, মাদ্রাসাত ভর্তি করাই দিবেন। এরপরে রাস্তাটা ভাঙ্গা রয়েছে, রাস্তাটা ফলাফেন্টে মিল্লা চান্দা তুললা, নিজেরও মেহনত করবা, 10-12 জন লেবার লইয়া, চেয়ারম্যান সাথে কিছু লইয়া, এই রাস্তাটারে কেমনে তাড়াতাড়ি বান্ধন যায় এরকম লাইন করবা। এমনি এমনি আর আমরা তো খাচ্ছত খারাপ করতাম না, করে কিতা এবার আর বাড়ি দাড়ি নিরাপদ রাখা গরুর সেনারা সারে রাস্তার আসেনি রে খাচ্ছ। কিয়ামতের ময়দানে যে কি পিঠাটা খাইবা, তোমার এই সেনাটার মধ্যে ফাও ফইরা
একটা মানুষের কাপড় যদি না ফাঁক হয় এবারে মসজিদে যাইতে লইছি আর তোমার সেনা সাইডে রাখছো রাস্তার ফাইল এবারে সেরানি খাইয়া কাপড়টা বইরা গেছে গা এই সেনাওয়ালা কাপড় লইয়া নামাজ পড়ছে হেবাটার যে দুর্গোনা এবারের কোনো গোনাই হইতো না সবটি যদি না জানি না পড়ে আর কি জানলে তো লুঙ্গি বদলাই নেবো আর তোমার কারণে যে এবারে না ফাঁক হইলো তুমি কেয়ামতের ময়দানে হিসাব দিতে দিতে সর চামড়া থাকতো না তোমার ঠিক কিনা কর কেন আপনি রাস্তার দিকে গরুর ছানা ছাড়বেন কেন আপনার বাড়ির দিকে ছাড়েন উঠানো ছাড়েন টিউবওয়েলের লাইনের লোকে দিয়ে রাখেন একটা গর্ত করে নেন আপনি রাস্তার দিকে কেন গরুর ছানা ছাড়ছে রাস্তার ইত্তি পড়ছে বাইঙ্গা এবারে মনে করছে সুযোগ যায় আন্না সেটা গরুর তলে বিছিয়ে হইতে দিচ্ছে এবারে আসেনি রে খাচ্ছ আমি তো এই বাংলাদেশের মানুষ আমি কি বিদেশ থেকে আইছি তিনটা ফারো রাস্তার রাস্তার একটা ফার বানাইয়া রাস্তার একটা ফার বানাইয়া আরো তিনটা ফার বান্ধা বেড়ায় রাস্তার ফার বানাইয়া ফহির বানাইছে ফহিরটা হিসলে তিনও ফরো মাটি দেয় রাস্তাটার ভিতরে একটা কোনা মাটিও দেয় না আসেনি রে কারবার কি এই ফলাফাইন আমার কাছে এই খবরও আইয়ে তোমরা বিলে মাইয়া ফানে স্কুলে যাইতে লইলে মাদ্রাসাত যাইতে লইলে রাস্তার মুড়ো বইয়া থেকে কলা মুড়ার সিফাত বিরিজ বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারো আসেনি রে খাচ্ছ যদি এইরকম সালিয়া কান্দি গ্রামে ধরা পড়ে কোনো মাইয়া ফান্ডে কেউ টিটকারি মারছ আমার এই যে যুবক যারা আছে সবাই মিল্লা কমিটি করবি যেইতেই কাম করব তাদের দইরা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাতফাত 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 কইরা খিচবি এই গ্রামে এইরকম অসভ্য ছেলে থাকতে দেওয়া হবে না ঠিক না তুমি মাইয়ারা মাদ্রাসা যাইতে পারে না কলেজও যাইতে পারে স্কুলে তো বইয়া বইয়া টিটকারি মারো তুমি যে মাইয়াডারে টিটকারি মারলা সাদা কাগজ লেখা হ তুমি যেমন আরেক বেড়ার বইনেরে টিটকারি মারছো তোমার বইনেরে টিটকারি মারনের লেগা সামনের ব্রিজ আরো 5 জন বইয়া রইছে ঠিক কিনা কও মস্কারা মস্কারা তোমার কাছে গ্রামটা লিস্ট দিয়া লাইছি আমরা তোমরা 2-3টা ফলাফানের লেগা ভাইয়া ফান স্কুলে যাইতে পারতো না কারবারটা কি 2-3 দাঁড়ি ধরে খিচ্ছা লাইলে বাহিনী দেখবে এমনি সুজ হইয়া যাইব গা ফানাওলা ফহিরসু বাদে ধরে বুটবুড়ি ছড়াইলে বিশীতের ভিতরে অসভ্যর জায়গা হেন নাই এটা নতুন বাংলাদেশ ঠিক কিনা কও এখন অসভ্যতার কোনো জায়গা নাই তোমার রাস্তার মধ্যে বইয়া বইয়া তুমি কি হিয়াল কুত্তা জানোয়ার হইছো তুমি যে আরেক বেটার ভাইয়ারে বইয়া বইয়া টিটকারি মারো তুমি কারণ কি তোমার কি কারণ চেয়ারম্যান সাহেব মাদকের ব্যাপারে বলেন এই ব্যাপারে আমার কথা বলতে লজ্জা লাগে মুসলমানের ফুতায় আবার মদ খায় কেমনে বেড়া মদ কি আরাম না হারাম কুত্তার গুস্ত খাওন সেই রকম হারাম মদ খাওন দে এই রকম হারাম তো তুই কুত্তার গুচ্ছ খাস থাকবি কুতু কুতু করে ফেন্সি ডেল খাস ইয়াব্বা খাস আঞ্জা দিয়া গাঞ্জা খাস তুই অসভ্যর দল আসেনি রে কারবা কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা নেশা এমন একটা জিনিস নেশা করলে আপনি হিতাহিত জ্ঞান থাকে মা চিনে না বাপ চিনে না মানুষ মানুষের উপরে জুলুম করে মারে গিয়া মারে বাংলাদেশে যতগুলা সন্তান মারে মারছে সবগুলা ঘটনার পিছনে মাদক যেই ছেলেরা বাবার গায়ে হাত উঠায় সবগুলো ঘটনার পিছনে মাদক কারণ মদ খাইয়া তার হিতাহিত জ্ঞান থাকে না তো কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা একটা যে মদ খাইয়া বাইতেছে তার তো উত্তর পড়ছেন ঠিক নাই মদ খাইছে পরে তার কি মাথা ঠিক থাকে কথা মাথা ঠিক থাকে তার রসি গড়ইলো ফরসেন বিটার গরু গড়ইলো ফুবের বিটার তো তে যে মদ খাইয়া মাথা লইছে তার তো দিশা ঠিক নাই তো নিজের রসিগর মনে করে থাহুন্ডাকর মনে করে গোয়াল গড় ঢুকা লাইছে তো হুতনের কথা বউয়ের লোকে হইতা লাইছে গরুর লোকে গরুর আঞ্জাতে ধরে ঘুমাইতে আছে এই আঞ্জার ভিতরে গিয়া গরুর ল্যাঞ্জাটা তার আত লাগছে তো ল্যাঞ্জাটা দইরা কইতাছে কি প্রত্যেক দিন 2 বেনি আজ যদি 1 বেনি এত মনে করছে বউ অসীমপতি গরুর ল্যাঞ্জার ধরে টানস্কৃতিতে ওই যে মদ খাইছে যে বউ চিনে না গরু চিনে না আরো খাইয়ালো করতাম নাউজুবিল্লাহ কইতা না আব্বা কদ্দুর চিন্তা করে চললেন যুবকেরা মুরব্বী বাবা যারা আছে সন্ধ্যার পরে আপনার ছেলেকে বাইরে থাকতে দেবেন সন্ধ্যার পরে যুবকদেরকে রাস্তাঘাটে যেন না পাওয়া যায় আবার অনেক জায়গায় দেখি চেয়ারম্যান সাহেব হাফ প্যান্ট কিনতে আটে
হাফ প্যান্ট তে আধুনিক হইছে, তে চুল রাখছে আর এই হাফ প্যান্ট চিন্তা। যদি আমার সামনে ফরজ তোর, আমি গাড়িতে নামবা তোরা যদি কত সিহন জিগলা দিয়া না খিচ্ছা গেছি, এরপরে আমার নাম কইস। যদি হাফ প্যান্ট ওলা হাত রাড়ে ফাই রাস্তা খাবে, তোমরা মনে করছো তোমরা সাইডে দেও, সাইডে দেবই না বেড়া না খিচা দেখ আসমানে ডাক দেও না, ডাকে সারাসারি নেই তো, খালি জাগা মতো ফাই না তোরা। হাফ প্যান্ট কিনতে কি এর আড়াবে তো বাউরা মৌরো বাবাইয়া তুই আড়ুস খেতে অসভ্য মুসলমানের ফুতাজ, মুসলমানের সন্তান হইয়া তুই উদং উলো অর্ধ উলঙ্গ আড়স, তো লজ্জা আছে না সরম আছে তো? তো লজ্জা সরম আছে তো? হাফ প্যান্ট কিনতে আড়স তুই, তুই আধুনিক হইস, তুই তোর আধুনিকতা মাশাআল্লাহ। যুবকের সংখ্যা ভালো, কিন্তু এটি বিভিন্ন গ্রাম টাইস। হ্যাঁ, এগুলো আনবো, সুন্দর একটা পয়েন্ট দর্শ। অভ্যাস না করলে কেমনে করবে? হ্যাঁ, বসিদ বসিদ বলা জোয়ান ফলাফেন পাওয়া যাবে, দুই তিনটা বুড়া খালি গিয়া খেলুই থাকে। হেতান দিকো হেতান দিকো, হ্যাঁ ঠিক আছে তো, আসল জায়গা তার দিয়ে বুঝা করা খুব সাবধান। ফলাফেনটা অভ্যাস করার, নিজে মসজিদও যাইবেন, আঙ্গুলো ধরে ধরে ফুতেরা মসজিদও নিবেন, নাইডাত করে মসজিদও নিবেন। কি ঘটনা কি? নিজে জান্নাত তো যাবেন কে একলা একলা? আপনার বউয়ে টান দিয়ে ধরার কই যাও, আমারও লইয়া যাও। আপনি তো এই কাম করছেন না তো, আপনি নিজে গেছেন মসজিদও, বউয়ের সাইডা দিয়ে রাখছেন, এবিডি ইলিশগঞ্জ বাজারটা হ্যাঁ কি কারবার কি? খুব সাবধান, সুন্দর হইয়া চলেন। আমরা মুসলমানের ফুতাই, আমরা রাস্তাঘাটে জন্ম হওয়া ফুতাই, আমরা বংশ পরিচয় আছে, আমরা নবী আছে, আমরা আল্লাহ আছে, আমরা কোরআন কিতাব আছে, আমরা ক্যাবলা আছে, ঠিক কিনা? আমরা কি রাস্তাঘাটের ফলা পাই না? আমরা এটি বংশাবলী ফলা পাই না সব, ঠিক নেই? তোমার মতো ফলায় রাস্তা দিয়ে টিটকারি মারে, এটা মানায়নি তোমারে, যায়নি তোমার লগে, তোমার গিনফিটটা আছে, তোমার বোন নাই। আমরা মুসলমানরা তো কপাল খারাপ করে, একবার হিন্দুরা কাশ্মীরে মারবো, ইহুদিরা আমরারে ফিলিস্তিনে মারবো, সিরিয়াতে আমরারে মারবো, আর কানে আমরা মুসলমানরা ফিটটা ফাড়াই দিব উখিয়া। আমরা খালি মায়ের খেতাম ইসলাম, তো নিজেরা মায়ের খাব, আবার নিজেরা মারে। ভাইয়া ফান্ডির এমনি ইজ্জতাব্র নাই, কত মেয়ে ধর্ষিতা হয়েছে আমার ফিলিস্তিনে, ঠিক কিনা? কাফেরারা একবার অত্যাচার করব, আবার মুসলমানের ফুতাইতে আরেকবার অত্যাচার করবো। এ ভাইয়া ফান্ডিকে দুষ হইছে নাকি? এটি যাইবো কই? ওই যাইতো এটি কুদ্দুর চিন্তা লাগে না, কুদ্দুর মায়া লাগে না? তোরার মায়া লাগে না কুদ্দুরা? কুদ্দুর চিন্তা করে এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশে কোনো হুজুরে কইতো না। আমি অনেক হুজুর চিনি, যত বড় বড় হুজুর আছে সবার লোক আমার পরিচয় আছে। এমনি কেউ কোনা কাঞ্চি বাইরা ওয়াজ করোনার ঠেহা নাই, মামুলি কতক্ষণ কথা কইয়া বরবরাই যাইব গা শেষ। কিন্তু তোমার লগে আমার যে একটা লেনদেন আছে, তোমার লগে যে আমার একটা সম্পর্ক আছে, তুমি যে আমার বাড়ির কাছের মানুষ। আমি তো চিটাগাং গেছি না ওয়াজ করতাম, আমি তো নেত্রকোনা গেছি না, ময়মনসিংহ গেছি না, আমি তো কুমিল্লার ভিতরে আছি। কুমিল্লার মানুষের আমার কাছে অধিকার আছে, আমারও তোমাদের বোঝানোর দায়িত্ব আছে, ঠিক কিনা কম? তোমরা রাগ হইবা না, হসই বাইতা চাওনের আমার সময় নেই। আমি দেখছি সুইটটা ফলাটা ফাড়িক ফরতাছে, আমার মতো মানুষের তো দেখা বিজা গেতাম পারি না। আমি তারে ডাক দেওয়ান লাগবো, ডাক না শুনলে তারে এত ধরে টান দেওয়ান লাগবো, টানের লোকে জিদ দেখাইলে তারে থাপড়া বেড়াইয়া দেওয়ান লাগবো, তারপরেও তারে ফানিক করে মরতাম, দিতাম, ফারতাম। খারাপ আমি যদি দেখি যে একটা ফলা বাড়ির ফানিক করে মরতাছে, আমি কি তারে দিয়া রাখাম যে হতে ফললে ফলবো, এটা তার আমার ভূত না, আমার দ্বারা এটা সম্ভব না। আমি চাইয়া রয়েছি, আমার ফলাফান্ডি জাহান নামের দিকে দৌড় দিয়া রয়েছে, ঠিক কিনা কও? না আমি এটা সহ্য করতাম পারতাম, আমারে আনছো যখন আমি এটা সহ্য করতাম পারতাম। ভালো হয়েছে কেউ, ভালো হয়েছে কেউ। নামাজ পড়ো, ফাঁসক্ত, নেশা ছাড়ো, টিপ ইপটিজিং করা বন্ধ করো, রাস্তার ভিতরে বয়ে বয়ে টিটকারি মস্কারা মারা বন্ধ করো। আব্বা আম্মার দিকে চোখ তুল্লা তাকাইবি না, চোখ বড় বড় করে চাইবি না আব্বার দিকে আম্মার দিকে। তুই বুঝত তুই বাপ কি জিনিস, তুই বুঝত মা কি জিনিস। যেদিন তুই বাপ হইবি সেদিন না বুঝবি বাপ কি জিনিস। খুব সাবধান, বেয়াদবি করবা না, মুরব্বীদেরকে সম্মান দিবা, রাস্তার ভিতরে দেখলে সালাম দিবা, বাসের ভিতরে উঠলে মহিলা থাকলে তারারে বয়াইয়া নিজে দাঁড়াই থাকবা। তুই না বললে যুবক, তো বুড়া বেড়িরে খাড়া করে তুই বইয়ের কীর্তি, তুই যে আতুরা লংরাতে খাড়া,
ঠিক নি রে? তুই যুবক মানুষ, তুই থেকে খেলিবি না, তবে আম্মা আপনি বসেন, আপা আপনি বসেন, আমি যুবক মানুষ, ইনশাল্লাহ আল্লাহ সামর্থ্য দিছে, আমি দাঁড়াই থাকলে সমস্যা। এটাই হলো মানুষ, এটাই না মানুষ বেড়া। আমরা কি মানুষ কইনি মানছি? আমরা মানুষের কাম করতাম পারছি নি? ওদের মানুষের কাম করো। এই যে আমি মুস্তাক হয়ে যায়, বাংলাদেশে কত ফিসাবে দেখছ, কত ফিসাবে তো দেখছ। আমার যখন ফিসাব বানাইতে চাইছে আমার দাদা, আমি বড়বড়াইয়া কানছি। আমি বলছি আমি ফিসাব হইতাম না। কই কে রে হইতা না? আমি বাংলাদেশের সব ফিসাব দিয়ে খালি বইয়া বইয়া খায়। আমি তো হে ফিসাব হইতাম না, আমি লেখাপড়া করছি, আমার এলাম কালাম দিছে, আমি সুস্থ মানুষ, হাত পাও আছে। আমার মতো বেশি মাটি কাটলেও ডেলি 500 টাকা পায়, অটো চালাইলে 1000 টাকা পায়। আমি কে রে ফিসাব বইয়া হুদা বইয়া বইয়া খাইতাম। তো কয় তুই কি ফিরসা বইতা চাও? আমি সেই পীর সাহেব হতে চাই যেখানে অন্যায় সেখানেই মুস্তাক হয়েছি, ঠিক কিনা? যেখানে অপরাধ সেখানে মুস্তাক ফৈজি বলিষ্ঠ কণ্ঠ হয়ে যেদিন কথা বলতে পারবো, আমি সেই পীর সাহেব হতে চাই। তোমরা দেখছো আমি কোনোদিন কারোর সাথে আপোষ করি নাই। আমি মন্ত্রী বোয়াইয়া মন্ত্রীর দুই আলাইছি, এমপি বোয়াইয়া এমপির গোসল করাই দিয়েছি। কে মিশা রে? আরে মিশা কথা নেই। তা ডরাই না বেড়াইত না, বাসাম কয় বছর সকালবেলা একদিন মর আমি একটা লাড়া দিয়ে মরে যেতে আমার বাটফার সিটারের জায়গা নাই এই বছর, ঠিক কিনা কাও? এই যে সামনে নির্বাচন আইতে আছে, আমি আরেকটা কথা কওনে লাগে, নির্বাচনের ভিতরে তোমরা এলাকাত কেড়ায় প্রার্থী কেড়ায় কিন্তু তোমরা চিনো, খুব সাবধান। যে লোকটার কথা ঠিক নাই, আমানতের খেয়ানত করে, ওয়াদা খেলাপ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কলজার ভিতরে আল্লাহর ডর নাই, এইসব লোক যেন আমাদের এমপি হইতে না পারে। সবাই করা হবে, আমরা এমপি বানাবো সৎ, আমরা এমপি বানাবো নামাজি, আমরা এমপি বানাবো আল্লাহওয়ালা, আমরা এমপি বানাবো যারা ওয়াদা করে খেলাফ করে না, যারা সিটারি বাটফারি করে না, রাস্তার গম চুরি করে খায় না, এইসব লোকরা আমরা এমপি বানাইতে চাই, ঠিক কিনা কম? 54টা বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওখানে বাংলাদেশটা আগ বইতাম পারলাম না এই সিটারের দলের কারণে। আমরারে ব্যবহার করে তারা মন্ত্রী হয়, এমপি হয়, সেকেন্ড হোম দ্বিতীয় বাড়ি বানায় মালয়েশিয়া কানাডা। যারা বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? রাজনীতি করবা বাংলাদেশে বাড়ি বানাইবা, টেহা জমাইবা গিয়ে বিদেশ, দেশটা ভাল না লাগলে জায়গাও লাগে, জায়গা আগে আগে জায়গা। আমরা ব্যাককল পাইছ, আগে আমরা ব্যাককল আসতাম, মোহনার ব্যাককল না। মাথাত নুন রেখা, এই নুন রেখা তুমি বইয়ে বইয়ে বড়ি খাইবা, আমার মাথাটা কি তোমার কাছে খুব ভালো লাগে? তোমার মাথা রেখা খাও না, ঠিক নি রে? অনেক করছো তোমরা, অনেক করছো। সারাটা বাংলাদেশও কয়জনের হাতে টেহাডি বন্দি হয়ে গেছে গা, আর আমার রিক্সাওয়ালাডি খাইতে পায় না, আমার অসহায় মানুষের চিকিৎসা হয় না, আমার বিধবা মায়ের কন্যার বিয়ে হয় না। আর তোমরা যে টেহার আহনের জায়গা পাও না, এক একজনের গাড়ির দাম 15 কোটি টাকা, 20 কোটি টাকা। তোমরা দেশ বাড়ি বানাও নিয়ে এই কি কয় কানাডা, বাড়ি বানাও গিয়ে মালয়েশিয়া, কারবার কি? রাজনীতি করবা এই দেশ, থাকবা এই দেশ, মানুষের সুখে যেমন থাকবা দুঃখেও থাকবা, ঠিক কিনা কম? নেতাও আমরা আপত্তি নাই, আমরা কোনো এমপি হইতাম গেছি না, আমরা এমপি হইতাম গেছি না, কিন্তু কাউকে সুযোগ দেওয়া যাবে না। সিটার বাটফার 2 নম্বর আমানতের খেয়ানত করে এইসব লোক যেন আমাদের ছেলে বসা, তুই যা হচ্ছে একটা তুফান যাইতে আছে, তো তুফানের ভিতরে ঘরেতে বার হয় কুম্বালা বাস বুস ভাঙ্গা পরে উফরে, সাংঘাতিক একটা তুফান যাইতে আছে, তুফানের ভিতরে ঘরের বাইরে যাচ্ছে। আরে কি এই দুটো জোয়ান ফলা 2-3 দিন ফেসাব না করলে তার কি ফেসাব সিফা দিয়ে 2টা বইয়ে থাক ফেসাব। আমিন বলো। তাই আমি মুস্তাক হয়েছি, আমি কোনো ধনী মানুষ না, কিন্তু এই করোনার সময় বাজারে ব্যাগ লইয়া, বাজার কইরা, গাড়ির পিছে বাজার লইয়া, তারা যারা আমার সেল পরিচিত গরিব মানুষ আছে সবার ঘরে ঘরে রাইতের 12টা 1টার সময় গিয়া আমি দিয়েছি, নেন নেন এটি রাখেন, এটি রাখেন, চল্লে ফিরা খান। হুজুর আপনি আইয়া পড়ছেন, কান্দা দিস। এই যে গত বছর 24 সালে আমরা ওই এলাকায় বন্যা হয়েছে, আপনাদের এলাকায় তো বন্যা পান নাই, আমাদের এলাকায় সাংঘাতিক বন্যা। আমার গ্রামে একটা বাড়িও শুকনা ছিল না, সবাই পানি উঠছে। আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি বুক পানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘরে গিয়া গিয়া চাউল ডাইল মুড়ি সুড়ি লইয়া গেছি। আমার দেখে বেডিতে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষের পানিতে নেমা গেছেন গা। আমি সবসময় আপনারা আমারে দেখেন, আমার দেখতাম মনে হয় না। মুস্তাক ফৈজি এই নামটা শুনছে না বাংলায়,
কথা কয় এরকম মানুষ পৃথিবীতে নাই। বাংলায় কথা অন্তত নামটা শুনছেনি রে? সবাই কোনা আমিন। আল্লাহ যে পরিচয় দিল, দায়িত্ব তো বাইরে গেছে গা। আমি চিন্তা করলাম সারা বাংলাদেশও ঘুরি, এই মসজিদ আছে, মাদ্রাসা আছে, ফ্রি হাসপাতাল নাই। সারাটা বাংলাদেশও একটা ফ্রি হাসপাতাল আমি দেখি না। সরকারি হাসপাতালও 10 টাকা টিকিট কেটে ঢুকন লাগে। চিন্তা করলাম এত কপাল খারাপ করে আমরা। আমি নিয়ত করলাম যে আমি ইনশাল্লাহ একটা হাসপাতাল করব, যেখানে অসুস্থ গরিব মানুষেরা ফ্রি চিকিৎসা করবে। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম আমার দরবারে, যারা মুরিদ 10 জন ইঞ্জিনিয়ার ডাকাই আনলাম। আন্য করে একটা ড্রয়িং করো। ওই কি ড্রয়িং? আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এটা নিয়ে কয় মাস লাগাইয়া ড্রয়িং করে আমার কাছে লই আইছি। পকেটের কি তারা এত বড় করে একটু বড় করে আঁকছি। আমি কিরম বড়? ওই মসজিদের ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আর আসতে কোন সুবহানাল্লাহ, কয় হাজার? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি জিগেলাম এটা করতে কত লাগবো? 30 কোটি টাকা। আমি বেড়া তোরা কি মসজিদ করতাম, কোনো অন্যায় হয়েছে আমার? 30 কোটি টাকা আমি গরিব মানুষ। হয়তো নিয়ত করে আনে মেলা। তখন নিয়ত করলাম আল্লাহ 36 বছর ধরে মাহফিল করি, সারাটা বছরে তো মাহফিল করি, হয় দেশ না হইলে বিদেশ, হয় মারো না হইলে ঘরের ভিতরে মসজিদের ভিতরে, মাহফিল দেওয়ার বন্ধ নাই। যাও এতে নিজন আইকালাইছে, কাটাকাটি চাইতাম না। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার এই হাসপাতাল মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি দিলাম, নিয়ত করলাম, জমান শুরু করলাম। 1 বছরে জমাইলাম 25 লাখ। কয় লাখ? ড্রাইভারের বেতন, গাড়ির তেল, পারিবারিক খরচ বাদ দিয়া কয় লাখ রে? 25 লাখ দিয়া শুরু করলাম মসজিদের কাম। 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ দিয়া লাইলাম। সুবহানাল্লাহ কানা দাও। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইলাম। সুবহানাল্লাহ কয় না? এখন 3 তলার ছাদ হবে, ফিলারটি তুইলা লাইছি। জিগেলাম ইঞ্জিনিয়ারদের কি তারে লাগবো? 35 টন রড লাগবে, 40,000 ইট লাগবে, একতলার ছাদও। এবার বুঝেন মসজিদও কিতা। 35 টন রড, 40,000 ইট, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, সিমেন্ট লাগবে 1500 বস্তা। এটা লোকে বালু সিলেট চাই। আল্লাহর খাস মেহরবানি, আজকে আমি দরবার থেকে বেরিয়েছি। চাইছেন কত টাকা খরচ করলাম? হিসাবটা টান দিয়া চাইয়া দেখি 6 কোটি 43 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নেই। এই 6 কোটি 43 লক্ষ টাকার ভিতরে 1 টাকাও ঋণ নেই। আমি চিন্তা করলাম আমি মুস্তাক ফৈজি থাকবো না, একদিন তো মরেই যাব। একটা কিছু রাখা যায় না, যেন মানুষ আমার লেগে দোয়া করে। সবাই দেশবাসীরা আমার যারা মহব্বত করে তারা লই একটা ঘটনা ঘটাই যায় না। আমি তো একলা আর পারতাম না। আমি দিছি 25 লাখ না, তো 6 কোটি 42 লাখ টাকা হয়তো বাহিটা হাঁটি আইসে করতে। ওই যে বিদেশ যাই, ফিসিতে দৌড়ান দিয়ে আঞ্জা দিয়া ধরে হুজুর মসজিদের খবর কি? আমি কেমন আছি জিগান, আমার খবর নাই। ফুইলে মসজিদের খবর কিতা? হুজুর আপনি থাকবেন মসজিদ লাগে টান ফলান ফুরে। কত বিদেশি ফলাবেন, আমি গেছি পরে আমার আতন্যা টেহা দিছে। কত মানুষ কানছে, হুজুর দোয়া করেন আব্বার লাগিয়া। দেশ আওয়ানের সময় আব্বা আসিল, গিয়া দেখি আব্বা মারা গেছে, হুজুর দেন দোয়া করে। একদিনের ঘটনা খালি শুনেন, টেহা পাইলাম খুব। আমি একদিন দরবারে নাই চেয়ারম্যান সাহেব, এমন সময় ছোটো বাচ্চারা যে খেলতে আছে বিকালবেলা, এক হগিন নিবেদি ভিক্ষা করে হেনতে যাইতে আছে। ফলাফানটা ডাক দিছে, ও ফিসা বুঝুর এটা এত বড় কিতা বানায়? ওই এটা মসজিদ আর হাসপাতাল। আরে বাবুরে কত লাগে না। তো কয় যে এই তোমরা কাছে খাড়ি আছে নি? আছে তো। খাড়ি ডান আছেন, খাড়ি আনছে পরে বেডিরা সারাদিন ভিক্ষা করে যেই চাউলটি পাইছে এডি ডাইলা দিয়া কান্দা দিয়া কয় ফিসা বুঝুরে কই আমার লেগে দোয়া করতো। সারা জীবন তো বাইক নিলাম, অজ মসজিদও দিয়ে গেলাম গা। আমি তখন সারাটা রাত আর ঘুমাইতাম পারছি না। আমি বুঝ জ্বালাইছি এই মসজিদ আর আটকান যাইতো না। যেই মসজিদ মানুষ হাত টেহা দেয়, হগিন্নি বেডি ফুরা দিনের চাউল দিয়া লায়, এই মসজিদ কোনো আর আটকাই রাহ। আর নবীজি কত বড় কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় যে মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতও তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? গতকালকে আমার দিনের বেলা মাহফিল ছিল আপনাদের হোমনা উপজেলায়, আরে তিতাস উপজেলায়, ওই যে কি কয় জগৎপুর তালুকপাড়া, গতকালকে দুপুরবেলা। তাই মাহফিল এমনি কইছি আর কি মসজিদের কথা। বেড়াইতে বেরিয়েতে
সবাই মিল্লা যে কিছু কিছু দিছে আর যে গন্যান্যা দেখে আমার পিএস গন্যা কয় হুজুর 1,92,000 টাকা দিছে মানুষ একটা মাহফিলতে। 1,000, 500, 100, 200, 10, 20, 5,000, 10,000 বেড়াইয়া দিছে। বুঝেন না, 1,92,000 টাকা উঠে গেছে একটা মাহফিলতে। আলহামদুলিল্লাহ কইতেন না? সবাই মিললে একটা জিনিস কইরা যায়। জীবনে কোনো দিন মুড়ি দেখতে খুঁজাও ফার্স্ট টাকা নিছি না। নেন কি হতাম, আল্লাহ তো আমার জেদ্দুর দিছে, এটি তো খাইতাম পারি না। আলহামদুলিল্লাহ কোন না কেন? সুতরাং আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা সালিয়াকান্দির